হলেও তার আর ভালো লাগছিল না, তাই নিজেকে নিজেই দিয়েছেন মেগা স্টার উপাধি। নেশাগ্রস্ত সাংবাদিক এবং যারা বাংলা চলচ্চিত্রে যুবরাজ মেগাস্টার শাকিব খানের নিয়ে সমালোচনা করে, এই সমস্ত সাংবাদিক, এই সমস্ত পাগলিদের এখন পাঠানো দরকার। জানেন, পাবনা পাঠাইয়া 6 বেলা পিটানো দরকার। 6 বেলা পিটাইলে এরকম ধরনের কথা, এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে পারে। এরকম ধরনের সেন্টেন্স শুধু এই মেয়ের না, এই নেশাগ্রস্ত মেয়ে, এই মেয়ে না, শুধু ওই চ্যানেলের মালিক যারা আছে সবাই যে নেশাগ্রস্ত। শাকিব খানের নাম না নিলে তাগো চ্যানেলের ভার চোদনার রিজিক নাই। তাহলে কি করা হচ্ছে, বাংলাদেশে সবাই শাকিব খানের মেগাস্টার উপাধি নিয়ে সবাই দেয় যে শাকিব খান উপযুক্ত, কিন্তু এই ফকিন্দিরা বলুন তারাই কোনো মেগাস্টার টাইটেল দিয়েছে। এই যে লিডার অফ বাংলা ছবি যখন মুক্তি পায়, এই ফকিন্দিরাই তখন শাকিব খানের মেগাস্টার টাইটেল দেয়। কিন্তু এই ফকিন্দিরা আবার বলে মেগাস্টার ভালো লাগে না, সরি সুপারস্টার টাইটেল ভালো লাগে না, তার জন্য নিজেই গেছে মেগাস্টার। ওরে ফকিন্দির বাচ্চারা, তোরা শাকিব খানের নিয়ে টল করো না, বাংলাদেশের সম্পদকে নিয়ে টল করো। তোরা আগে যান নিজের দেশে স্টারে নিয়ে সমালোচনা করো। তাহলে এই যে খবরটা যারা বহির্বিশ্বে যারা দেখবে, তারা কি ভাবে, তারা কি অনুভব করে যে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সে এই তার নিজের দেশের মানুষটাই এরকম সমালোচনা করে। তোরা আজীবন ফকিন্নিগিরি করবি, ফকিন্নিগিরি করে যে ছবি একটা বানাইছো লিডার ওই বাংলাদেশ, সেটার যে হালচাল, সেটা যে জগা খিচুড়ি বানাইছো শাকিব খানের পাওয়ার জন্য, যা চলার কাম চলছে। কিন্তু সেই শাকিব খানের শিডিউল না পাইয়া তোরা প্রিয়তমার সময়ও নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা করো। আর শাকিব আর এই মেয়ে বলতেছে যে নেশাগ্রস্ত মেয়ে বলতেছে যে কেউ পাত্তা দিত না। পাত্তা যখন দেবে, সে সময় জন্মাইছো, আগে জন্মা, আগে সেই সময় জন্মাইয়ে তারপর কথা কয়। শাকিব খানের পাত্তা 2006 সালের আগে শাকিব খান শাবনুরের সাথে অনেক ছবি করছে, সেগুলো সুপারহিট হয়েছে। তারা পছন্দ করছে দেখে শাকিব খান ওই পর্যায়ে গেছে। 6 সাল থেকে তার উত্থান, 2004 বলো 2005 বলো ছবিগুলো করছে কি শাকিব খান। প্রথম মান্না, যারা মান্না বাংলাদেশের নায়ক বলো জন্মগ্রহণ হচ্ছে, তারাও 15-16 বছর ওইরকম সাইড নিয়ে পাঠ করছে। এটা একটা লার্নিং প্রসেস। তাই এগুলো আগে জানতে হইবে। সাংবাদিকতা কি করো, কি মুখ দিয়ে না পাশা দিয়ে, সেটা আগে নিজে জান, ধারণা কর। শাকিব খান নিয়ে কথা বলতে গেলে যোগ্যতা লাগে, অর্জন করা লাগে। যেরকম সেন্টেন্স তৈরি করছো, যেরকম ভাবে কথাবার্তা বলো, মানে হিরো আলমের সাথে তুলনা করতেছো শাকিব খানের, যেরকম তোমার সেন্টেন্স, তোমার যেরকম ভাষা, তোরা যেরকম শাকিব খান নিয়ে কথা বলো। সবসময় এই RTV সবসময় থাকে যে কোন সময় শাকিব খানকে নিয়ে নেগেটিভ একটা কথা বলা যায়, কোন সময় কি করা যায়। তারা যদি এই যে তুফানের সময় নেগেটিভ, প্রিয়তমার সময় নেগেটিভ, তাণ্ডবের সময় নেগেটিভ, ওরা নেগেটিভ ক্ষণে জন্মাইছে। আর না হলে এই করতো না। একজন মেগাস্টারকে কিভাবে সম্মান দেওয়া উচিত সেটা দেওয়া উচিত। কিন্তু এই সমস্ত নেশাগ্রস্ত নর্তকী, মানে এগো কি বলবো, এগো টাকার জন্য একজন বাংলাদেশের সম্পদকে তারা বিক্রি করে দিতে পারে। বাংলাদেশ তো নিজের ভালো ছাড়া অন্যের ভালো চায় না, এটা হচ্ছে মূল কথা। শাকিব খান নিয়ে পুরো বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তারা চায় না যে শাকিব খান আগাই যাও। আর এই চ্যানেলটা তো বারবার প্রমাণ করছে যে শাকিব খান নিয়ে নেগেটিভ কথা না বললে মোর রিজিক জুটবে না, মোর ভাত খাওয়া জুটবে না। মোর চ্যানেলে আছে কয়জন বেসরকারি চ্যানেল, এটা এই RTV। কিন্তু এরা সত্যি আমাদের মাথাটা নষ্ট করে দিয়েছে মেগাস্টার শাকিব খান নিয়ে নেগেটিভ কথা। ভাবুন, লিপস্টিক খান, এ মূর্খ মাতারি, লিপস্টিক সবাই পড়তো আগে। দেখ ভাইয়া, আগে নায়ক সবাই পরে লিপস্টিক তো ওটা পরে, ওটা হচ্ছে মূল কথা। সবাই তো মানায় না মূর্খরা। আজীবন এগুলোই করে বেড়াবি, ভালোই তো পয়সা লাগে না। শাকিব খান নিয়ে কথা বলো। আর তোর এই যে আলোচনা আসতেছে, আর এই মেয়েটারে অনেক সম্মান করতাম, এই যে নামটা না বললাম, এই মেয়েটার অনেক সম্মান করতাম। অনেক একটা ভালো সম্পর্ক ছিল তাদের সাথে, সাংবাদিকদের সাথে। কিন্তু তাকে ব্যবহার, তাকে প্রেজেন্টেশন সব মূর্খ খারাসের মতন একটা, মানে কিছু আছে তারা শাকিব খানের নিয়ে নেগেটিভ নিউজ করার জন্য ব্যস্ত থাকে। এখন সত্যি আমার সহ্য হইতেছে না এখন এই সমস্ত মানুষগুলো নিয়েও কথা বলতে। এরা আজীবন এগুলোই করে যাবে, মূর্খতমের মতন কথা করবে, মূর্খর মতন ব্যবহার করবে। আর একটা চ্যালেঞ্জ কিভাবে সম্মান দেবে একজন হিরোকে, সেটা না করে সবসময় নেগেটিভ নিয়ে বসে। তোমাদের ফোটে না, শাকিব খান ছিল তো দেয় না, আর জীবনও দেবে না, যতই পিছিয়ে লাগো। তোমরা যা ছবি বানাও, একটা ছবি বানাই তো কতদিন বইয়া, সেই ছবিটার মান কি সেটা আগে ভাবো, কি করছো সেই ছবি। শাকিব খান স্যার কি ছিল, শাকিব খান স্যার কি ছিল। তোমরা মেগাস্টার উপাধি দিয়ে তোমরাই আবার বলো শাকিব খান নিজে বহাই নেছে মেগাস্টার সুপারস্টার, ভালো লাগে না। এই নর্তকীর মতন কথাবার্তা সত্যি হিরো আলমের নায়িকারা এরকম কথা বলবে, সেই কথা যদি তুমি বলতে থাকো সত্যি। আগে শাকিব খানের যে মায়ের গুনতো না, সে সময় সবারই প্রথম একটা শাকিব খান হোক যেই হোক, প্রথম কিছুদিন আলোচনা একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন শাকিব খান ছাড়া এক গ্লাস জলও খায় না। নেগেটিভ কথা বলো আর পজিটিভ কথা বলো, এটা হচ্ছে তার অর্জন, এটা মাথায় রাখতে হবে। মেগাস্টার উপাধি নিজে বয়স না, এই মাতারি নিয়ে, নেশাগ্রস্ত মাতারি নিয়ে আর কি বলবো, আপনারা এই কমেন্টটা জানান।